গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আর আমি তো ভীষণ 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 ভালো আছি, সঙ্গে ভীষণ এক্সাইটেডও। কারণ আজকে হলো 18ই মার্চ 2024 আর আজকে আমরা যাচ্ছি পেলিং ঘুরতে। ঠিক আছে, এখন বাজে ঘড়িতে 5:45, সন্ধে 5:45। আর আমি সন্ধে দিয়ে চাটা খেয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ একটু পরে আমরা বেরিয়ে পড়বো। বর্ধমান থেকে আমাদের ট্রেন আছে আর মারাও যাচ্ছে সঙ্গে। তো মারা আসানসোল থেকে অলরেডি ট্রেনে চেপে পড়েছে, সেই ট্রেনটাই ধরে আমরা বর্ধমান যাব। তারপর ওখান থেকে তোমার কাঞ্চনকন্যা যে এক্সপ্রেস সেটা ধরবো। তো এখন আপাতত লাগেজপত্রগুলো ঠিকঠাক করে সেটেল করে রাখছি, কারণ 8 মিনিট 15 পরে আমাদের অটো চলে আসবে আর সেটা করে আমরা স্টেশনে চলে যাব। কারণ মারা ফোন করে দিয়েছিল যে ওখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, মারা চেপে পড়েছে। তো আসানসোল টু দুর্গাপুর আসতে তোমার বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই ঢুকে যাবে ট্রেন। তো সেই জন্য আমরা এবার বেরোনোর পথে আমরা নেমে পড়েছি। আমাদের টোটো অটো চলে এসেছে। ঠিক আছে, ঘর থেকে এত তাড়াতাড়ি করে বেরোলাম যে আমি তখন শুট করতে পারিনি। যাই হোক, আমাদের অটো চলে এসছে আর ওই যে আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, মানে ওরা দাঁড়িয়ে আছে, এবার অটোতে চাপবো। বেটু বল জয় বুড়িমা। তো ফাইনালি আমরা অটো ধরে দুর্গাপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। আর সত্যি কথা বলতে জানো তো, কোথাও যাওয়ার হলে আমার ভীষণ টেনশন হয় সেই মুহূর্তটা, মানে বেরোনোর মুহূর্তটা। শুধু মনে হয় যে ঠাকুর করে যেন ঠিকঠাক মতন পৌঁছে যায়, ঠিকঠাক করে ঘুরে টুরে চলে আসি, এরকম একটা মানে টেনশন হয়। জানি না কেন, কিন্তু প্রতিটা ট্যুরেই আমার এই জিনিসটা হয়। তো যাই হোক, আমরা আপাতত দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেছি। এবার শুধু ট্রেন আসার পালা, তারপরেই আমরা চেপে পড়বো। এরপর ট্রেন কখন আসে দেখি। ট্রেন 15 মিনিট লেট আছে। আর বাবা মা তো আসছি, দেখি কোন কম্পার্টমেন্টে চেপেছে, দেখতে হবে। তোমার স্টেশনে চলে এসেছি, মারাও চলে এসছে। ঠিক আছে, দেখো মা টাটা করছে আর ওইদিকে বাবা সব বর্ধমান স্টেশনে বসে আছি। আমাদের ট্রেন মোটামুটি 10টা 20-তে। ঠিক আছে, দেখা যাক কখন আসে, রাইট টাইম আছে না কি আছে, দেখা যাক। আর এখন ঘড়িতে বাজে রাত 9টা আর আমরা বর্ধমান স্টেশনেই ডিনারটা সেরে ফেলছি। কি খাওয়া হচ্ছে? মাংস, রুটি, মিষ্টি, পেঁয়াজ, শসা, লঙ্কা। বাহ, দারুণ দারুণ মজা। কেমন খাচ্ছ বাবা? হেভি না? আমাদের এখন রাত্রে খাবার চলছে, ডিনারটা করে ফেলছি। কারণ কি, ওই 10টা 20-তে ট্রেন, তারপর যদি মানে লেট হয় তাহলে তো আরও মানে অসুবিধা হয়ে যাবে। আর ট্রেনে চেপে খেলে তারপর তো রাত্রে বুঝতেই পারছো ট্রেনে তো ঘুম হয় না, সেই জন্য এখনই খেয়ে নিচ্ছি। এখন অনেকটা ফাঁকা টাইম, অনেকটা সময় আছে, তো টাইমটাও স্পেন্ড হয়ে যাবে, খাওয়াটাও হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, সমস্ত কিছু হয়ে যাবে। তো ওরা আগে খেয়ে নিক, তারপর আমি আর মা খাবো। বলো কেমন খেলে না খেলে? দারুণ লাগছে, দারুণ। আমার কিন্তু ঝাল লাগছে। আমার ঝাল লাগছে। 3টে লঙ্কা। আমার ঝাল ওকে না, আমার কিন্তু হেভি লেগেছে টেস্টটা। এমনি তো বাইরে এরকম বসে খেলে না, কোথাও ঘুরতে যাচ্ছি নি খাওয়া। আর মনে হয় এই যে আমাদের ব্যাগপত্র সামনে। ফাইনালি আমরা ট্রেনে চেপে গেছি আর আমাদের সিটে বসেও গেছি। বেটু পাশ এই বালিশ ফুলাচ্ছে, পিলো পাম্প করছে, রাতে শোয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। মুখটা দেখা, রাতে শোয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে বেটুর। আর এই যে বাবা, এখনো ট্রেন ছাড়েনি, আমরা জাস্ট বসেছি, লাগেজ রাখা হয়ে গেছে। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আমার তো গরম করছে সিরিয়াসলি প্রচন্ড। ওই সন্ধ্যা ভোরের দিকে হয়তো যদি এ হয়, হ্যাঁ ভোরের দিকে হবে একটু ঠান্ডা ঠান্ডা। কি বলা, এখন বাজে রাত 11:30 আর আমরা এখন শুয়ে পড়েছি। ঠিক
ঠিক আছে, চলো গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, উঠে পড়েছি আর এখনো পৌঁছায়নি, এখন টাইম আছে। সারা রাত্রি এরপর নামবো, নেমে ফ্রেশ হয়ে গাড়ি বলা আছে শিলিগুড়ি স্টেশনে নেমে গেছি আর এখন যাচ্ছি বাইরে, ওখানে গাড়ি আসবে। তার আগে একটু খাওয়া দাওয়া একটু টুকটাক করে নিতে হবে, কারণ কি এবার গাড়িতে চাপলে আর কিছু খেলে অবস্থা খারাপ। যাই হোক, তো চলো শিলিগুড়ি স্টেশনে নেমেতে গেছি, এবার গাড়ি ধরার পালা। তো আমাদের ড্রাইভার ফোন করেছিল, উনি এসে গেছেন স্টেশনে। তো আমরা স্টেশন থেকে বেরোলেই একটু চা নাস্তা করে বেরিয়ে পড়বো। ফাইনালি আমরা গাড়িতে চেপে পড়েছি আর আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে, ঠিক আছে, পেলিংয়ের উদ্দেশ্যে। এখন জাস্ট আমরা শিলিগুড়ি থেকে গাড়ি ছাড়লো, এই জাস্ট, ওকে। আর এরকম বসেছি, বেটু ওদিকে জানলার দিকে, অভি পিছনে বসেছে আর আর বাবা সামনে, এখানে বাবা বসেছে। কারণ একটা ব্যাগে, এটা মিলিটারি ক্যাম্পের। हम लोग चलो कड़ा क्रॉस किया, ठीक है समझौता। हेलो কর্তা মশাই শুয়ে পড়েছে। কালকে সারা রাত ঘুম হয়নি, স্বপ্নে একদম এত একটা বিরক্ত লাগছিল। আর এখন আমরা শিলিগুড়ি ক্রস করে সেবক রোড ধরে ছুটে চলেছি পেলিংয়ের উদ্দেশ্যে। আমাদের পাহাড় যাত্রা শুরু, দেখতেই পাচ্ছ সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের পাহাড়, আর এদিকে আমাদের তিস্তা নদী বয়ে চলেছে। আর চারিদিকে এতটাই প্রকৃতির সৌন্দর্য যে চোখ ফেরানো যাচ্ছে না। আর যতই উঁচুতে ওঠা যাবে প্রকৃতির সৌন্দর্য ততটাই বাড়বে। এই সৌন্দর্য সাথে নিয়ে আর তোমাদের সাথে নিয়ে চলো আমরা পেলিং ঘুরে আসি। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এরকম একটা পাহাড়ি মায়ের মন্দির, তার সঙ্গে লাগানো আছে মায়ের পূজার সামগ্রীর দোকান, যা দেখে খুবই ভালো লাগছে। আর এই যে রাস্তাটা দেখছো, এইটা চলে যাচ্ছে ভুটান। এইখান থেকে পেলিং আর ভুটানের রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। আর সাথে তো তিস্তা নদী আছে, যা আমাদের মানে কিছুক্ষণ সাথেই থাকবে। আর এই যে কি বলে পাওয়ার হাউসটা দেখতে পাচ্ছ, এটা হলো জলবিদ্যুৎ প্রকল্প, যতদূর সম্ভব তিস্তা জলবিদ্যুৎ প্রকল্প এর নাম। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, হল্ট করেছি, কিছু খাওয়া দাওয়া করবো। আর যা গা গোলাচ্ছে, বাবারে বাবা, অবস্থা পুরো খারাপ। পেছনে পাহাড়টা দেখতে পাচ্ছ, সেরকমভাবে এখনো ওপরে উঠিনি, উঠতে সময় লাগবে। এখন 11:15 মতন বাজে, আর আমাদের পৌঁছাতে মোটামুটি 3:30 4টে, ওকে। তো এই উপরের দিকে যাচ্ছি, জিনিসপত্রের দাম ততই বাড়ছে। এখানে কোল্ড ড্রিঙ্কসটার দাম 5 টাকা বেশি নিল। তো বাবা চা খাচ্ছে, আমরা কেউ কিছু খাইনি। আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, কারণ শরীরটা ভীষণই খারাপ করছিল। আর মা বেটু কিছুই খাইনি, ওই টুকটাক গাড়িতে যা পাচ্ছি সেটাই খাচ্ছি। বাবা বাসটা মনে হচ্ছে গায়ের ওপর চেপে যাবে, এমন করে ঘোরাচ্ছে। পলিউশনের শেষ নেই বাবা, কোথাও পলিউশন ফ্রি নয়। চারিদিকে ধুলো বালি উঠতেই থাকছে, কোনো সিন নেই, এত পলিউশন। সব এখানে এসে লাঞ্চ করছে, খাবার খাচ্ছে। আমরা তো কেউ কিছু খাবো না বাবা, ওই টুকটুক করে যখন একটু খিদে পাচ্ছে অল্প স্বল্প, কারণ গায়ে না বাবা খাবো না, গা গুলালে মুশকিল। না বাবা দরকার নেই। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমাদের গাড়ি আবার ছুটে চলেছে পেলিংয়ের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, আর এখন আমরা জোরথাংয়ের দিকে এগোচ্ছি। এরপর তিস্তা নদীকে বিদায় জানিয়ে আমরা এখন প্রবেশ করেছি জোরথাংয়ে। আর এই যে মার্কেটটা দেখছো, এটা হলো জোরথাংয়ের মার্কেট, যেটা বেশ সুন্দর সাজানো গোছানো একটা মার্কেট। এখানে বড় বড় দোকান থেকে শুরু করে শপিং মল সবকিছুই দেখতে পেয়েছি।
আর জোরথাংয়ের যে টানেলটা আমরা ক্রস করেছি সেটা ক্রস করার সময় আমার মানালির কিছু স্মৃতি মনে পড়ে গেছিলো, কারণ মানালি যাওয়ার সময় আমরা যে অটল টানেল ক্রস করেছিলাম এই টানেলটাও ঠিক সেই রকমই একটা মানে ফিলিংস আনছিল। এখন ঘড়িতে 2:10 আর বেটু ঘুমিয়ে পড়েছে ট্যাক্সিতে, আর শরীর ভীষণ খারাপ করছে, গা গুলাচ্ছে, কিন্তু কিছু করার নেই, চলো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। অনেকটা চলে এসেছি আর বেশি দুপুর নেই। হ্যাঁ হ্যাঁ সেই আর 20 কিলোমিটার মতন আছে, তারপরে পৌঁছে যাব। গিয়ে হোটেলে বাবারই ভিতরটা মনে হচ্ছে না ঘুরপাক ঘুরপাক করছে। যখন থেকে পাহাড়ে যাত্রা আমরা শুরু করেছি তখন থেকেই প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করছি ঠিকই, তবে যত উপরে যাচ্ছি ততই যেন প্রকৃতি নিজের সৌন্দর্যকে আরও বেশি তুলে ধরছে। এখন আমরা পেলিং পৌঁছে গেছি, আর পেলিং একদম টপে পৌঁছে এত সুন্দর প্রকৃতির রূপ দেখে নিজের মন আর চোখকে শান্ত রাখা যাচ্ছে না। শরীর খারাপ করছিল কিছুক্ষণ আগে, সেই শরীর খারাপের কথাও মাথা থেকে যেন কোথাও সরে গেছে, এখন শুধু দু চোখ ভরে প্রকৃতিকে দেখছি। শেষ পর্যন্ত আমরা হোটেলে এসে পৌঁছে গেছি, আর এই হলো আমাদের হোটেল পাইন ভ্যালি, যেটা আপার পেলিংয়ে অবস্থিত। এখানে আমাদের বুকিং আছে। তো আর এখন বাজে ঘড়িতে দুপুর 2:45। ভালো যে বাথরুম, এটা ড্রেসিং টেবিল, এই যে আমি এখানে হাই। আচ্ছা, রুমে এরকম আছে, টিভি আছে, একটা বক্স আছে, আর এরকম দুটো রুম আছে। ঠিক আছে, ওকে, ভালো বড় সড়ো রুম দিয়েছে, ঠিক আছে। আর এদিকে আমার রুমটা দিয়েছে, দেখি। চাবি কিন্তু একদম ইয়ে করবেন না, চাবি একটাই আছে, লক করে করেছি, ভেতরে রয়ে গেল, লক করে দিলেন। এই যে আমার রুম হয়ে গেল, চাবি কিন্তু আর নেই। ঠিক আছে, ঠিক আছে, ভালো, ঠিক আছে। আর একটু বড়, হ্যাঁ হ্যাঁ। চলে এসছি আমরা ডাইনিং এরিয়ায়, এবার খাবো, খিদে পেয়েছে। পাক্কা 3টে বাজে ঘড়িতে, পাক্কা ঘড়িতে 3টে বাজে, খিদেও পেয়েছে, ঠান্ডা করছে। সোয়েটারগুলো তো সুটকেসে আছে, সুটকেসগুলো বলছি, সোয়েটারগুলো সুটকেসে আছে। ফিল হচ্ছে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, ভালো তো। হ্যাঁ, সোয়েটার লাগবে না? ও মা, লাগবে, সকালে লাগবে। আজকে দুপুরে লাঞ্চে দিয়েছে ডিমের ঝোল, ফুলকপির তরকারি, ডাল আর পাঁপড় ভাজা, সেটা তোলা হয়নি, আর আচার, পেঁয়াজ, লঙ্কা তো আছে, আর ভাত। ঠিক আছে, একটু এদেরকে দেখো, একজন গেম খেলছে, একজন ঘুমিয়ে পড়েছে, এই চলছে। এই পুট্টু, আর এই দিকটা দেখো, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট দেখা যাচ্ছে না এখন। পাইন এখানে শর্টস বানানোর জন্য পারফেক্ট। ঠিকই আছে, খুব সুন্দর জায়গাটা। এখন একটু বেরো যাচ্ছি, একটু বাইরে একটু চক্কর খেয়ে আসি, ভালো লাগছে না। চোখ মুখের কি অবস্থা, রাত্রে না ঘুমিয়ে চোখ একদম কালি হয়ে গেছে। এখন মনে হলো ঘুমায়, কিন্তু এখন ঘুমালে না রাতে ঘুম আসবে না, কাল সকাল সকাল উঠে যেতে হবে। কি অবস্থা দেখো, কুয়াশা ভর্তি একদম। গরমে ঠান্ডায় সবই চলে। নাচাটা ভালো হয়েছে। আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30, আর আমি আর অভি চা খেয়ে বেরিয়ে পড়েছি একটু হোটেলে চারপাশটা ঘুরে দেখার জন্য। তো এখানে রাস্তাঘাট খুবই শুনশান, এখানে সেরকম কোনো মানে দোকানপাট কিছুই নেই। দূরে দূরে 2-1টা দোকান আছে, আর যেখানে সমস্ত কিছু পাওয়া যায়, গোলদারি থেকে শুরু করে শপিস সব কিছুই, যা তোমাদের সামনে দেখাচ্ছি। আমার একটা সার্ফের প্যাকেট দরকার ছিল, সেই সার্ফের প্যাকেট কিনেছি, আর ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন সামনে একটা মার্কেট আছে, তো সেখানে একটু আমরা যাচ্ছি ঘুরতে। আমরা একটু হাঁটতে বেরিয়েছি পেলিংয়ের রাস্তায়,
বনে এই জঙ্গলে একটু সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছি। এখানে প্রচুর, দেখো দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা, ওখানে হোটেল আছে, এইটা আমাদের হোটেল, এইটা ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গলে যে পরিমাণে গরম, এখানে সেরকম হাড় কাঁপানো ঠান্ডা লাগছে। মানে ঠান্ডাটা সেই ঠান্ডা না, কিন্তু কনকন করছে, কনকন একটা ফিলিংস, বড্ড বাজে, কিছু করার নেই। ছোট্ট একটা পেট্রোল পাম্প, ভালোই। এটা চলে বাহার গুনগুনা তিরা, এদিকে যেতে বললো না মার্কেটের জন্য? না না, বললো এইখানে অব্দি আগে আপনি। প্রায় মিনিট 15 হাঁটার পর আমরা একটা ছোট্ট মার্কেটে গিয়ে পৌঁছালাম, যেখানে সমস্ত কিছু আছে। ছোট্ট একটা রেস্টুরেন্ট, সবজি, ফলের মার্কেট, মিষ্টি, সব কিছুই আছে, নর্মাল যেরকম মার্কেট হয়ে থাকে। তো খুব ভালো লাগছিলো মার্কেটটা দেখতে, তাই আরও একটু মার্কেটটা আমরা বেশি দূর পর্যন্ত ঘুরে এলাম। কেমন ঘুরছো? দারুণ ঠান্ডা মার্কেট। এই এখন মোটেও ঠান্ডা লাগেনি। বাহ, ঠান্ডা দেখো, কিছু টুপি পরে আর এখানটা খোলা, কি ঠান্ডা। একটা ছোট্ট এখানে ফ্রুটসের দোকান, ভেজিটেবল অ্যান্ড ফ্রুটসের দোকান আছে, ঠিকই আছে, সব কিছুই নর্মালি টাইপের না। আমরা ভাবি যে পাহাড়ে হয়তো একটু কস্টলি বেশি হবে, একটু তো কস্টলি, একটুখানি, বিশাল কিছু না, ঠিকঠাক আছে মোটামুটি। এখানে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো যে গাড়ি, রাস্তা দিয়ে যখন গাড়িগুলো আসছে না, খুব সাবধানে থাকতে হচ্ছে, না হলে কিন্তু সাঁ করে চলে যাবে, কারণ এত ঢালাই, আমরা যাচ্ছি আপে, ও যাচ্ছে ডাউনে, বাস আর কি। না আরও নিচে হোটেল আছে, আমাদের পিছনে আছে 2-3টে। না ওটাই তো বললাম, আমাদের ট্রেন আসছে। হ্যাঁ, পাহাড়ের রাস্তাতে নেই, লাইট নেই, দেখো, তাই না? ওদিকটা যেহেতু মার্কেট, লাইট, এদিকটা লাইট নেই সেরকম। ওই ঘরগুলো দেখতে খুব ভালো লাগে, টিম 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 করে আলো জ্বলে, ব্যালকনি থেকে দেখতে ভালো লাগে, দেখবে। মার্কেট থেকে ঘুরে আসার পর অনেকটাই সময় হাতে ছিল, তো ঠান্ডার মধ্যে বাইরে বেরোনোর তো আর কোনো জায়গা নেই, তাই মাদের রুমে এসে আমরা একটু আড্ডা দিলাম। এরপর 9টা 10-15 নাগাদ আমাদের ডিনার দিয়ে গেল। ডিনারে ছিল মাংস, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল আর রুটি। গরম হয়ে গেছে, ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে। বাইরে বৃষ্টি পড়ছে অলরেডি, টিপটাপ, বেশি জোরে নয়, জানি না কি হবে কালকে। আপাতত রাত্রে ঘুমটু করি, তারপরে ক্রস ফিঙ্গার করে শুচ্ছি যাতে কালকে রোদ ওঠে। আলটিমেট মেঘলা থাকলেও চলবে, বৃষ্টি যেন না হয়। ওকে চলো, গুড নাইট, টাটা। গুড নাইট করে দেবো, গুড নাইট, বাই।